আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু আলহামদুলিল্লাহিল্লাযী আনআমানা নিআমান কাসীরা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আযীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ক্বালাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিল হামিদ লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। সম্মানিত দর্শক ও শ্রোতা, যেখানে বসে বাইয়া হোটেলস প্রেজেন্স আলোকিত পথ অনুষ্ঠান দেখছেন, সকলকে জানছি আন্তরিক মোবারকবাদ। পাওয়ার্ড বাই এটিআই টাইলস ও স্পন্সর হিসেবে রয়েছে সল্ট বে। সম্মানিত দর্শক, আজও একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। আজ আলোচনার বিষয় নির্ধারণ করেছি দান সাদাকার মাস মাহে রমাদান। এই বিষয়ে আলোচনা করতে দুইজন বিজ্ঞ ও প্রাজ্ঞ ইসলামিক স্কলার আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন। চলুন অনুষ্ঠানের শুরুতে দুজনের সাথে পরিচিত হই। আমার ডানে যিনি রয়েছেন প্রখ্যাত আলেমে দ্বীন মিশর আল আজহার থেকে, যিনি পাশ করে এসেছেন, প্রখ্যাত ইসলামিক চিন্তাবিদ হযরত আল্লামা মাওলানা আব্দুল বারী আল আজহারি, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে যিনি আসছেন প্রখ্যাত ইসলামিক স্কলার সৈয়দ মোহাম্মদ মারুফ আল হাসান, টাঙ্গাইল। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মোহতারাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন জি আছেন? আলহামদুলিল্লাহ, মাহে রমজান অনেক ভালো আছি। যে আজ আলোচনার বিষয় নির্ধারণ করেছি দান সাদাকার মাস মাহে রমাদান। যে শায়েখের কাছে প্রথমেই জানতে চাইব, দান সদকা বলতে কি বোঝায়? সাদাকা শব্দের মূল অক্ষর যদি বলি সাদ দাল কফ, যার অর্থ মানে সত্য, এরকম অর্থে ব্যবহার হয়। তবে এখানে অর্থ হলো আন্তরিকতা, অর্থাৎ যেই সম্পদ থেকে যে অংশটুকু কাউকে কোনো বিনিময় ছাড়া আন্তরিকতা থেকে তাকে দেওয়া হয়, সেটাই মূলত দান সাদাকা। এবং এই দান সাদাকা অনেক ধরনের হতে পারে। যে এটার প্রকারভেদগুলো যদি প্রকারভেদ অনেক রকমের হতে পারে। দান সাদকা যে ফরজ যদি বলি, যেটা ফরজ সেটা হলো যেমন যাকাত। যদি ওয়াজিব বলি তাহলে হলো সাদাকাতুল ফিতর। তারপর আবার নফল যেটা সাধারণ দান, এটার মধ্যে অনেক রকমের ক্লাসিফিকেশন আছে। যেমন সাধারণ দান কিছু আছে যেটা আমরা ফকির মিসকিন গরিবদের জন্য, অসহায়দের জন্য দেই। আবার কিছু সাদাকা আছে যেটাকে বলে সাদকায়ে জারিয়া, যেটা আমরা মসজিদ মাদ্রাসা বা জনকল্যাণমূলক যে কাজে আমরা দান করি সেটাকে আমরা সাদকায়ে জারিয়া বলে থাকি, বা যেটা সবসময়ের জন্য জারি থাকে সাদাকা, যেটা কবরে গেলেও এর সওয়াব মানুষ লাভ করতে থাকে। তাহলে সাদাকা শব্দটা মানে এটা একটা ব্যাপক অর্থে ব্যবহার হয়, এবং সেখানে আমরা দানেরও বিভিন্ন প্রকার আছে, এবং সবগুলাতেই আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য কোনো রকমের বিনিময় ছাড়া দিতে হয়। আচ্ছা, দান সদকার সাথে মাহে রমাদানের কি সম্পর্ক আছে? দান সাদকার সাথে মাহে রমজানের একটা সম্পর্কের ব্যাপারে যে হাদিসটা আমি আপনাকে বলতে চাচ্ছি, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দানশীল ছিলেন, আজওয়াদুন নাস। কিন্তু রমাদানুল মুবারকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি দান করতেন। যেমনটা হাদিসে আসছে, জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতেন রমাদানুল মুবারকে, এবং প্রতি রাত্রে তিনি এসে কোরআন কারীম শোনাতেন এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনতেন। সুবহানাল্লাহ। এবং এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দান করতেন রমজানুল মুবারক। এছাড়া আমাদের দেশে যাকাতের নির্দিষ্ট কোনো সময় নেই, তবে সাধারণত মুসলমানরা বেশিরভাগই যাকাত প্রদান করে রমাদানুল মুবারকে। যেহেতু রমাদানুল মুবারকে অন্যান্য সময়ের চেয়ে দানের ক্ষেত্রে বা যে কোনো আমলের ক্ষেত্রে সওয়াব বেশি পাওয়া যায়, এজন্যই মূলত রমাদানুল মুবারকে বেশি দান করা হয়, এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রমাদানুল মুবারকে অধিক দান করতেন। আসলে মাহে রমজান তো অনেক বড় প্যাকেজ, কারণ এখানের মধ্যে সওয়াবটা বেশি। আপনি দানের হারটা আমরা এই জন্য রমজানের মধ্যে জাকাতের টাকাগুলো মানুষকে দেই, কারণ এটার মাধ্যমে মানুষ অনেক উপকৃত হয়। আরেকটা বিষয় আমরা খেয়াল করি, দান সদকা কেউ দেখাচ্ছে প্রকাশ্যে দেয়, কেউ গোপনে, কোন বিষয়টা সবচেয়ে উত্তম? হ্যাঁ, অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন। দান সাদকার ক্ষেত্রে প্রকাশ্যে দেওয়াও জায়েজ, গোপনে দেওয়াও জায়েজ। কারণ প্রকাশ্যে দেওয়া এটার অর্থ হলো অন্যকে উদ্বুদ্ধ করা, আর গোপনে যেটা দেওয়া হয় এটা হলো সবচেয়ে উত্তম। এই ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে একাধিক হাদিস। জি, চমৎকার বলছেন। ইনশাল্লাহ আমি এই হাদিসগুলো শুনবো কিছুক্ষণ পর আপনার কাছ থেকে। যে মোহতারাম,
আপনার কাছে জানতে চাই এই দান সৎকার ফজিলত সম্পর্কে আমাদেরকে বলবেন। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো কোটি সুজুদ পেশ করছি যে রব্বি কারিম দান সদকার উপর কিছু কথা বলার তৌফিক দান করেছেন। সেই মান আল্লাহ তাআলার উপর কালিমাতুশ শুকর জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। দানের ব্যাপারে হাদিস এবং আল্লাহ তাআলার পাক কোরআন থেকে অনেক কিছু পাওয়া যাচ্ছে। তো মূলত আমরা দানটা বেশি উপলব্ধি করি যখন রমাদান মাস চলে আসে। রমাদান মাস চলে আসলেই আমাদের অনেকগুলো দানের কথা মানুষের মধ্যে প্রকাশিত করতে থাকে। এটার পরিপ্রেক্ষিতে মুসলমানগণ মুমিনগণ দানগুলোকে বেশি করার জন্য চেষ্টা করে। হাদিসে পাকের মধ্যে আসছে, তিরমিজির বর্ণনা, আল্লাহ রাসূল বলেন, যখন কোনো ব্যক্তি দান করলে একটা আগুনের মধ্যে যেমন পানি দিলে আগুনটা নিভে যাচ্ছে, ঠিক গুনাহগার বান্দা দান করার কারণে আল্লাহ তাআলা তার গুনাহকে এরকমভাবে নিভে দিচ্ছে। সুবহানাল্লাহ। সুতরাং এই দানের ব্যাপারে অনেক ফজিলতের হাদিস পাওয়া যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মসজিদে নববীর মধ্যে আল্লাহ রাসূল বললেন, সাহাবারা কে কে আছো ইসলামের পক্ষে, আমার কাছে তোমাদের টাকা পয়সা অর্থকুরির থেকে দান করো। অনেক সাহাবা তাদের জীবনের অর্জিত সম্পদের মধ্যে অর্ধেক, কেউ 1/3 এরকমভাবে অনেকে আনতেছে। কিন্তু আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও নিয়ে আসছেন। এবার সাহাবা কেরামকে জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন হযরতে ওমরকে, সে ওমর, তুমি কি সম্পদ আমার জন্য নিয়ে আসছো? ইয়া রাসূলুল্লাহ, আমি 1/3 নিয়ে আসছি। এরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করলেন, আবু বকর তুমি কি নিয়ে এসেছো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আমার সকল সম্পদ নিয়ে আসছি। তাহলে তোমার বাড়িতে কি রেখে এসেছো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি আমার বাড়িতে আমার আল্লাহ এবং আমার আল্লাহর রাসূলকে রেখে আসছি। সুবহানাল্লাহ। এটা তাবুকের যুদ্ধের সময় আসলে এই ঘটনাটা জি। ঘটেছে। আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের যিনি ছিলেন হযরত আবু বকর সিদ্দিক, যিনি সর্বাগ্রে সবার প্রথমে যেখানে গিয়েছেন সেখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হিজরতের সাথী, যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন বিপদ সময় চলছে তখনও রাসূলের পাশে দাঁড়িয়েছেন, অর্থ দিয়ে নিজের জান দিয়ে রাসূলের পাশে দাঁড়িয়েছেন। তাহলে এই দান সৎকার কারণেই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যিনি সিদ্দিক আকবর হয়েছেন, নবীর প্রতি যথাযথ সম্মানের কারণেও তিনি সিদ্দিক আকবর হয়েছেন, যে জি। মোহতারাম বলছিলেন। এই জন্য জি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস দ্বারা এই দানের দিকে মানুষদেরকে আগ্রহ করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যেমন রমাদান মাস চলতেছে, আল্লাহ রাসূল বলতেছেন যে যারা রমাদানের গরিব দুঃখিনীদেরকে যারা ইফতার করাবে, ইফতার করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওই বান্দার সকল গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। চমৎকার আলোচনা করছেন, ইনশাআল্লাহ আবারও ফিরবো আপনার কাছে, নিশ্চয়ই ছোট্ট বিরতি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ভাইয়া হোটেলস প্রেজেন্স আলোকিত পথ, পাওয়ার্ড বাই এটিআই টাইলস, কো স্পন্সর হিসেবে রয়েছে সল্ট বে। নিশ্চয়ই ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা দেখছিলেন ভাইয়া হোটেলস প্রেজেন্স আলোকিত পথ, পাওয়ার্ড বাই এটিআই টাইলস, কো স্পন্সর হিসেবে রয়েছে সল্ট বে। ফিরছি আলোচনায়। যে মোহতারাম, আপনার কাছে আবারও ফিরছি, যে বিষয়ে যে দান সাদাকা, দান সৎকার আপনি প্রকারভেদ বলছিলেন এবং প্রকাশ্যে দেওয়ার যে বিধানগুলো আছে সেগুলো আলোচনা করছিলেন চমৎকারভাবে। যে দান সৎকা আমরা অনেকে দেখি মানুষকে খুব দেওয়ার পর খোঁটা দিয়ে থাকে, এটার দ্বারা কি ইসলাম কি বলছে এই সম্পর্কে? এই ক্ষেত্রে মোটা দাগে কিছু কথা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। জি জি। যেহেতু আমি দান করলাম কিন্তু দানের এটা কবুল হলো না, অথবা এটা থেকে আমি কোনো সওয়াব পেলাম না, তাহলে এই দান করে কোনো লাভ নেই। অর্থাৎ দান দান কবুল হওয়ার কবুলের জন্য অবশ্যই অনেকগুলো শর্ত অবশ্যই আছে। কিছু শর্ত রয়েছে। দান কবুলের জন্য কিছু শর্ত আছে, এটা অবশ্যই আমাদেরকে মেনেই দান করতে হবে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দানকে কবুল করবে। প্রথমে 1 নাম্বার যদি বলি, সেটা হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তুষ্টি অর্জনের জন্যই দান করতে হবে, মানুষকে দেখানোর জন্য নয়। যেমনটা বলেছিলেন যে প্রকাশ্য দান থেকে অপ্রকাশ্য দান, যেটা গোপনে করা হয় সেটা উত্তম। এর একটা কারণই হলো যাতে সেখানে কোনো রিয়া থাকে না, মানুষ লোক দেখানোর কিছু থাকে না। আর এই দান কবুল হওয়ার পূর্ব শর্ত হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে নিয়ত হলো আমল কবুলের পূর্ব শর্ত। অর্থাৎ সম্পূর্ণ দানের ক্ষেত্রে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই দান করতে হবে, অন্য কোনো দুনিয়াবি স্বার্থের জন্য অথবা নাম ডাকের জন্য, কাউকে দেখানোর জন্য করলে সেই দান আল্লাহর কাছে কবুল হবে না।
এবং দ্বিতীয় নাম্বার শর্ত হলো দান কবুলের জন্য অন্যতম শর্ত, সেটা হলো অবশ্যই দানটা হালাল সম্পদ থেকে করতে হবে। যদি কেউ হারাম সম্পদ অর্জন করে এবং সেটা থেকে দান করে, সেটা তো সওয়াব পাবেই না, বরং সেটা সে আরও গুনাহ কামাবে, কারণ তার তার অর্জিত সম্পদটি হারাম। এজন্য অবশ্যই দানের ক্ষেত্রে সম্পদ পবিত্র হওয়া লাগবে, যেটা আল্লাহ রাসূলের একটি স্পষ্ট হাদিস আছে কিতাবুত তাহারাতের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন হলেন পবিত্র, তিনি পবিত্র ছাড়া কিছুই কবুল করেন না। লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, তিনি পবিত্র ছাড়া কিছুই কবুল করেন না। 3 নম্বর শর্ত হলো যেটা আপনি বলেছিলেন যে খোটা দান করা। কোরআনে কারীমে স্পষ্ট আয়াতে কারীমে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। অর্থাৎ মানুষকে দান করার পরে যদি খোটা দেওয়া হয় কিংবা তাকে কষ্ট দেওয়া হয়, তাহলে সেই দানটাও আল্লাহর কাছে কবুল হয় না, সেটা দানটা বাতিল হয়ে যায়। তাহলে এই শর্তগুলো মেনে আমাদেরকে দান করতে হবে। জি, চমৎকার বলছেন। ইনশাআল্লাহ আবারও ফিরবো আপনার কাছে। যে মহতারাম, আপনার কাছে আবারও আসছি। মহতারাম বলছিলেন যে শর্তাবলী, আসলে এই শর্তাবলী যদি পূরণ করে মানুষ যদি দান করে, এটার দ্বারা আল্লাহর কাছে কি পুরস্কার পেতে পারে? আলহামদুলিল্লাহ, আসলে হযরত বলতেছিলেন দানের ব্যাপারে যেগুলো যে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিয়েছে, সেটার মধ্যে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তার নিয়ত। নিয়তে যদি সমস্যা কারোর থাকে, সে যতই দান করতে চাক না কেন, এ দান আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। এটা এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার প্রথম হাদিসটাই নিয়তের সম্পর্কে এনেছে। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই, বর্তমান তো মানুষ লোক দেখানো ইবাদত শুরু হয়েছে, যেটাকে আল্লাহ তাআলা বলতেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। লোক দেখানো ইবাদত শুরু হয়ে গিয়েছে। তো লোক দেখানো ইবাদতটাকে যদি মানুষ প্রত্যাহার করে আল্লাহ এবং আল্লাহ রসুলের আদর্শ অনুযায়ী যদি দান করতে থাকে, যেভাবে আল্লাহ তাআলা আল্লাহ রসুল দানের ব্যাপারে ফজিলতের হাদিসগুলো বর্ণনা করেছে, তাহলে আমাদের জীবন দশায় প্রত্যেকটা ফজিলতের আমল আল্লাহ তাআলা আমাদের করার তৌফিক দিবে। অর্থাৎ মানুষ দান করলে, কেউ যদি ধরেন 500 টাকা দান করে, আল্লাহ পাক সেটা বাড়িয়ে দিবেন। কেউ যদি দানে না করে, তার কাছে তো 500 টাকা যদি সে নাই দেয়, পকেটে কিন্তু তার 10 গুণ, 20 গুণ, 700 গুণ, 70 গুণ আসবে না। আমি যদি দানই না করি, তাহলে আমার কাছে আল্লাহ পাক বাড়াবে না। এই জন্য মানুষ যদি দান করে, তাহলে আল্লাহ পাক সেটা বাড়িয়ে দিবে। জি, চমৎকার। দান করলে আল্লাহ তাআলা বলতেছে, যে বান্দা দান করে আল্লাহ তাআলা প্রথম তার নেক হায়াত দারাজ করে দেয়। সুবহানাল্লাহ। যে দান করে আল্লাহ তাআলা তার সম্পদকে বৃদ্ধি করে দেয়। কোনো বান্দা যদি দান করে, আল্লাহ তাআলা পাহাড় সমতুল্য মুসিবত থাকলে ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা তাকে হেফাজত করে নেয়। এই জন্য দানের ব্যাপারটা অনেক বিশাল ব্যাপার। এ প্রসঙ্গে আমি বলতেছিলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা আল্লাহ রসুল বলেন, সাহাবারা তোমরা বেশি বেশি করে ইফতারি মানুষদেরকে খাওয়াও, এটাও একটা দান। অবশ্যই। তখন সাহাবা কেরাম জিজ্ঞেস করলে, ইয়া রাসূলুল্লাহ, একটা ইফতারি খাওয়াবো, সেরকম অর্থকড়ি তো আমাদের নাই। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবা শোনো, তোমরা যদি 1 ঢোক পরিমাণ দুধ অথবা একটা খেজুর, অর্ধেক খেজুর বা 1 মস্কো পানি যদি কাউকে দিয়ে ইফতার করাও, আল্লাহ তাআলা তোমাদের পূর্ণাঙ্গ সব তোমাদের আমলনামায় দান করবে। তো এই জন্য আমরা যারা অর্থ করি, যাদের আমাদের আছে, তা আশা করি আমরা সবাই সবাইকে দান করব। অর্থাৎ এই মাহে রমজান তো আসলে দান সদকার একটা অন্যতম মৌসুম, কারণ এখানে সব বেশি পাওয়ার একটা অন্যতম মাধ্যম। জি, চমৎকার বলছিলেন। ইনশাআল্লাহ ব্রেকের পর আবারও শুনবো আপনাদের কথা। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ভাইয়া হোটেলস প্রেজেন্স আলোকিত পথ, পাওয়ার্ড বাই আইটিএল টাইলস। কো স্পন্সর হিসাবে রয়েছে সল্ট বে। ছোট্ট একটি বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা দেখছিলেন ভাইয়া হোটেলস প্রেজেন্স আলোকিত পথ, পাওয়ার্ড বাই আইটিআই টাইলস। কো স্পন্সর হিসাবে রয়েছে সল্ট বে। ফিরছি আলোচনায়। যে মহতরম, আপনার কাছে আবারও ফিরতে চাই, যে আপনি বলছিলেন চমৎকারভাবে যে দান সাদাকার আর কি কি দিক আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন যে তোমরা দান করো। সেখানে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা দান করলেন, ওসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা দান করলেন। আল্লাহর হাবিব এত খুশি হয়ে গেলেন যে দোয়া করলেন যে, আল্লাহ, আমি ওসমান এর প্রতি খুশি হয়েছি, আপনিও খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। এর পরক্ষণে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের যে আয়াতখানা নাজিল করলেন সূরা বাকারার, মাসালুল্লাযীনা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা আল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা
আল্লাহু ওয়াসিউন আলিম। এই আয়াতে কারিমায় যে আল্লাহ জানিয়ে দিলেন যে দানের কি সওয়াব হয়, চমৎকার একটা দৃষ্টান্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে জানিয়ে দিলেন যে একটা শস্য দানা থেকে 7টা শীষ বের হয় এবং এই 7টি শীষ, প্রত্যেকটা শীষে 100 করে শস্যদানা জন্ম হয়। তাহলে এই একটা শস্যদানা থেকে 700টি শস্যদানার উৎপত্তি হলো, অর্থাৎ 1 টাকা দান করলে এটা 700 গুণ পর্যন্ত বৃদ্ধি পায়। এর পরক্ষণে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, অর্থাৎ শুধু 700 পর্যন্ত সীমাবদ্ধ নয়, আল্লাহ রাব্বুল আলামিন যাকে চাইবেন তাকে আরো বহু বহু গুণ বাড়িয়ে দিবেন, তার চেয়েও বেশি গুণ বাড়িয়ে দিবেন। কারণ আল্লাহ তো এখানে বলছেন এই মাহে রমাদানের মধ্যে ব্যয় হিসাব দিবেন, বেহিসাব দিবেন। আল্লাহ যা ব্যয় হিসাব যেভাবে আল্লাহ তার প্রতিদান দিবে, তাহলে মাহে রমাদানের সাথে সকল বিষয় জড়িত আমাদের দান সাদাকা। কারণ দান সদকার মধ্যে মানুষের বিপদ মুসিবত দূর হয়ে যায়। জি, জি বলছেন। তো এরকমভাবে সাহাবা আজমাইন রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনগণের জীবনী থেকে আমরা যদি শিক্ষা নেই, এই ওসমান যিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আরও একটা দানের ব্যাপার, এটাকে আরেকটা কথা বলা যায়, সেটা হলো আল্লাহর সাথে ব্যবসা করা, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। এক্ষেত্রে কোরআনে কারীমের যে আয়াতখানা প্রণিধানযোগ্য, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন আল্লাহর সাথে ব্যবসা করা, যেটা কি করে, কঠিন আযাব থেকে মানুষকে মুক্তিদান করে। এরকম একটা ঘটনা বর্ণিত আছে যে হযরত ওসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ব্যবসার, মানে ওই সময় অভাব অনটন ছিল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার একটা ঘটনা। অভাব অনটনের সময়ে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশাল একটা ব্যবসায়ী একটা কাফেলা সিরিয়া থেকে মদিনায় আগমন করে। তখন যারা পাইকারি ব্যবসায়ী তারা তার থেকে ক্রয় করার জন্য আসে। তখন ওসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে বললেন যে তোমরা আমাকে কি লাভ দিবে, কতটুকু লাভ দিবে? তারা বলল, কেউ বলল যে আমরা আপনাকে 2 টাকা, 3 টাকা, 5 টাকা, 5 দিরহাম পর্যন্ত লাভ দেব। ওসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন আমাকে 10 দিরহাম পর্যন্ত লাভ দিবে এমন কি আছো? কিন্তু কোনো ব্যবসায়ী রাজি না। তিনি বললেন আমাকে 10 দিরহাম লাভ দিবে এরকম ব্যবসায়ী আমার কাছে আছে। তখন তারা বলল যে আমাদের আগে তো কোনো ব্যবসায়ী আপনার কাছে আসে নাই, আপনি কিভাবে এটা বললেন? ওসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন তোমরা কি কোরআন পড়ো না? আল্লাহ তাবারক ওয়া তাআলা একের বিনিময়ে 10 গুণ দান করে, সুতরাং আমি আল্লাহর সাথে ব্যবসা করব। তারপরে ওনার এই সমুদায় ব্যবসায়ী সম্পদগুলা তিনি গরিব অসহায়দের মাঝে বন্টন করে দিলেন, যাতে করে এই যখন এই অভাব অনটনের বছর ছিল ওই বছরে মানুষ যাতে এ থেকে মুক্তি পায়, এই জন্য তিনি সমস্ত তার সম্পদগুলো এই ব্যবসায়ী পণ্যগুলা মানুষের মাঝে তিনি দান করে দিয়েছিলেন, আল্লাহর সাথে তিনি ব্যবসা করেছিলেন। সুবহানাল্লাহ বিহামদিহি, চমৎকার বলছিলেন, আপনাকে ধন্যবাদ। জি মোহতারাম, আপনার কাছে আবারও ফিরছি, যে দান সৎকার সম্পর্কে আর কি ফজিলত আছে আমাদেরকে বলবেন? যে আমাদের বর্তমান বাংলার দেশটা তো কোনো সরকার ইসলামের শরিয়া অনুযায়ী চলতেছে না। মানুষ যে দান দিবে, সদকা দিবে, এরকম সিস্টেম কিন্তু আমাদের নাই। কিন্তু যারা ধনাঢ্য ব্যক্তি আছে, আমরা যদি ইসলামের শরিয়া অনুযায়ী প্রত্যেকটা ধনাঢ্য ব্যক্তি তার নিকটবর্তী গরিব মিসকিন যারা আছে, আত্মীয় স্বজন, এদেরকে যদি আমরা দানের টাকা পয়সাগুলো দেই, তাহলে হয়তো বা এটার পরিপ্রেক্ষিতে প্রত্যেকটা ফ্যামিলির যারা গরিব মিসকিন আছে সবাই কিন্তু এই দান পেয়ে খুব লাভবান হবে। অর্থাৎ ওনারা দান করলে নিজেরাও কিন্তু লাভবান হচ্ছে। অর্থাৎ এটা কিন্তু আসলে যারা পৃথিবীর আল্লাহ রাব্বুল আলামিন যে ফি আমওয়ালিহিম হাক্কুন লিস-সাইল ওয়াল মাহরুম, তাদের সম্পদের মধ্যে তাদের অধিকার আছে, এটা কিন্তু তাদের অধিকার। মানুষ আল্লাহ পাক 2টা শ্রেণী ভাগ করছে, একটা ধনী এবং দরিদ্র। এটা কেন? অর্থাৎ একটা মানে সমতা আনার জন্য। ধনীদের সম্পদ গরিবকে দিবে, আবার যদি ধনীদের সম্পদ না হয় গরিবরা পাবে না, আবার গরিব যদি না থাকে ধনীদের সম্পদ তো কোনো কাজে আসবে না। জি বলছিলেন। এই জন্য যদি এইভাবে প্রত্যেকটা ফ্যামিলি যারা আছে ধনাঢ্য ফ্যামিলি, এরা যদি তাদের নিকটবর্তী আত্মীয় স্বজনকে এগুলো টাকা দিতে থাকে, হয়তো আল্লাহ তাআলা এই দানটাও কবুল হয়ে যাবে। এর পরিপ্রেক্ষিতে তারা তাদের গরিব নিকটবর্তী আত্মীয় স্বজন আছেন, অর্থাৎ দুনিয়ার মধ্যেও তারা শান্তি পাবে, পরকালেও তারা শান্তি পাবে। জি চমৎকার বলছিলেন। আপনারা দুজনকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ অনেক। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ভাইয়া হোটেলস প্রেজেন্স আলোকিত পথ, পাওয়ার্ড বাই আইটিআই টেলস এটিআই। আবার সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ভাইয়া হোটেলস প্রেজেন্স আলোকিত পথ,
পাওয়ার্ড বাই এটিআই টাইলস, কো স্পন্সর হিসেবে রয়েছে সল্ট বে। দর্শক, আজ এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্ব একই সময় একই টেলিভিশন পর্দায় দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।